কাছে বর্ষা মানেই শুধু বৃষ্টি নয়, বর্ষা মানে ইলিশের গন্ধে ভরে ওঠা রান্নাঘর। ছোটবেলার সেই বর্ষার দুপুরগুলো কি মনে আছে? বাইরে টুপটাপ বৃষ্টি, জানলার ধারে বসে বৃষ্টির শব্দ শোনা, আজকে স্কুলের বারণ, মাটির গন্ধ আর দূরে শহরের ব্যস্ততা। আর বাড়ির রান্নাঘর থেকে ভেসে আসছে সর্ষের তেলে ভাজা ইলিশ মাছ ভাজার চেনা সেই গন্ধ। সেই গন্ধে পেটের খিদে যেমন বেড়ে যেত, তেমনই মনে হতো আজ বুঝি দুপুরের ভাত একেবারে জমে যাবে। আর সারা পাড়া মম করত ইলিশ মাছ ভাজার গন্ধে। আজ সেই পুরনো দিনের স্বাদ ফিরিয়ে আনতে রান্না করলাম বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষের তেল ঝাল। নমস্কার সবাইকে, লক্ষ্মী ছানার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সর্ষের তেলে নুন হলুদ মাখানো ইলিশটা হালকা করে ভেজে তুলে রাখলাম। তারপর সেই ইলিশের গন্ধমাখা তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর সেই তেলেই বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম, সঙ্গে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা। অল্প জল দেব, তার আগে দেব একটা টমেটো। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব, তারপরে একটুখানি কষানোর জন্য অপেক্ষা করব এইভাবে নেড়ে চেড়ে। অন্যদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা খুব ভালো করে এইখানে বেটে নিয়েছি। আমি কিন্তু এইখানে সর্ষেটা ছেঁকে তারপর ব্যবহার করছি বন্ধুরা। তাতে কিন্তু আপামর বাঙালি সমাজ যে অ্যাসিডিটির সমস্যাতে ভোগে, আমার এই ইলিশ মাছের তেল ঝাল যদি এই রকম করে ট্রিপস ইউজ করে তোমরা খাও, তাহলে কিন্তু একেবারে তোমাদের অ্যাসিডিটির কোনো সমস্যাই থাকবে না। সর্ষেটা ছাঁকার পর তো তোমরা দেখতেই পেয়েছো ঠিক কতটা সর্ষের খোসা আমি এখান থেকে ছেঁকে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু তোমরাও একবার ট্রাই করো। জল দিয়ে যখন বেগুনটা নরম হয়ে এলো, তখন তার মধ্যে আস্তে করে দিয়ে দিলাম ভাজা ইলিশ। তারপর ঢাকনা খুলতেই সর্ষের তেলের ঝাঁঝ, কাঁচা লঙ্কার গন্ধ আর ইলিশের সেই অপূর্ব সুবাস। মনে হলো রান্নাঘরটা যেন হঠাৎ করে ছোটোবেলার সেই বাড়িটাই ফিরে গেছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে ধোঁয়া ওঠা গরম ভাত, আর তার সঙ্গে এক টুকরো ইলিশ আর নরম বেগুন। বাঙালির কাছে এর যে বড় বর্ষার সুখ আর কি হতে পারে বলুন তো? ইলিশ শুধু মাছ নয়, ইলিশ মানে বর্ষা, ইলিশ মানে নস্টালজিয়া, ইলিশ মানে বাঙালির খাবারের প্রতি সেই চিরকালের ভালোবাসা। আর সত্যি কথা বলতে কি, এই প্লেটটা সামনে থাকলে আর একটুখানি ভাত, এই কথাটা কিন্তু সবচেয়ে বড় মিথ্যে। আপনার বাড়িতে ইলিশ এলে কোন রান্নাটা সবার আগে হয় কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। তবে হ্যাঁ, ইলিশ মাছের সঙ্গে আমার কিন্তু একটু ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভাতে লাগে বন্ধুরা। তোমরা এই রকম আলু ভাতে দিয়ে ইলিশ মাছ কখনো ট্রাই করেছো কিনা জানাতে কিন্তু ভুলবে না। ডায়েটের কথা ভুলে এখন না হয় বাঙালি একটুখানি ইলিশ প্রেমী হলো। আর ইলিশ তো ওমেগা 3-তে ভরপুর, তাই বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারে।